ওকে দেখো বাবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নিজে সরকারি তেল দাও, তুমি পড়াশোনা করলে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে। এটার দিকে মনোযোগ দাও। দেখো এই যে এই যে অনিরুদ্ধ পড়ো বাবা, অ্যাফার্মেটিভ ওকে টু স্যার। নেগেটিভ পড়ো। স্যার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুল 1, অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বাট বসে, আর কোনো পরিবর্তন হয় না। অ্যাফার্মেটিভ, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। অ্যাফার্মেটিভ, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, none but the science students can apply for the post. Affirmative, only they can do the work. Negative, none but they can do the work. Note, বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে। আচ্ছা, তোমাদের কাছে কি কখনো প্রশ্ন আসে না মনে স্যার যে নট আচ্ছা লেস দেন বসে না স্যার? আচ্ছা দেখো, অনলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? তোমাদের মনে কি প্রশ্ন আসে না যে অনলিটা যে আমরা পড়তেছি এটা কি, অনলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা তো তোমাকে জানতে হবে। স্যার অ্যাডভার্ব। Adverb. অ্যাডভার্ব। ওকে গুড, তোমরা তো তাহলে জানো, এই জন্য মনে হয় প্রশ্ন করছো না। সবাই কি জানে এটা? সবাই কি জানে? এই যে জানা, জানলেও চুপ করে থাকে স্যার, না জানলেও চুপ করে থাকে। না এই যে চুপ করে থাকাটা অন্যায়। তোমার এটা তুমি অন্যায় করছো, তোমার নিজের প্রতি নিজে তুমি অন্যায় করতেছো। কারণ তুমি চুপ করে থাকা তোমার উচিত না। তোমাকে জানতে হবে, তোমার এটা শিখার বয়স। তোমাকে প্রশ্ন করতে হবে টিচারকে। তুমি যদি টিচারকে প্রশ্ন না করো, টিচারও ঘুমাবে, তুমিও ঘুমাইবা, আরাম, কি মজা। ঠিক আছে, দেখো অনলি শব্দটা, দেখো শুধুমাত্র এই সার্টিফিকেট পাওয়ার জন্য লেখাপড়া করলে হবে না। হ্যাঁ, সার্টিফিকেট পাওয়ার জন্য পড়তে হবে, পরীক্ষা ভালো করার জন্য পড়বা, আবার পাশাপাশি শিখতে হবে তোমাদের। তোমরা যদি না শিখো তাহলে কে শিখবে? কে শিখবে তাহলে বলো? রেসিডেন্সিয়ালের ছাত্ররা যদি না জানে, কে জানবে? ওই অন্য জায়গার ছেলেরা জানতে পারবে কিভাবে? দেখো অনলি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যেমন হি ওয়াজ দ্য অনলি পারসন ইন দ্য রুম, এখানে অনলি কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? স্যার অ্যাডজেক্টিভ। কিভাবে? প্রমাণ কি? স্যার পার্সনটাকে মডিফাই করতেছে, পার্সন তো রাইট না। রাইট রাইট, ইয়েস ইয়েস। আচ্ছা, এবার যদি বলি দিস ফোন ইজ অনলি অ্যাভেলেবল ইন জাপান, এখানে কি অনলি কি? স্যার আরেকবার বলবেন সেন্টেন্সটা? আমি বললাম যে দিস ফোন ইজ অনলি অ্যাভেলেবল ইন জাপান। স্যার এখানে অ্যাডভার্ব। আমি কি আমি 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 কি লিখে দিব? আচ্ছা নো আমি স্যার, এখানে অ্যাডভার্ব হবে স্যার, কারণ এখানে ইন দা তুমি জাপান, হয়তো এটা খুব ভালো অ্যাডভার্বই বলতে অ্যাডভার্বকে পারছো, মডিফাই দিস করবে। ফোন ইজ অনলি অ্যাভেলেবল। আমাদের কথা হলো আমরা শিখবো, আমাদের শেখাতে যাতে কোনো গ্যাপ না থাকে। আচ্ছা, দিস ফোন ইজ অনলি অ্যাভেলেবল। আচ্ছা, AVAIL AVAIL this phone is only available in Japan. এই যে এখন প্রশ্ন হচ্ছে এই যে অনলিটা এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা আমাদের বুঝতে হবে। অ্যাডভার্ব হ্যাঁ, স্যার, হয় নাই অ্যাডভার্ব। তোমার, ভুল, তুমি ভুল করবে, এটাই অ্যাডভার্ব স্বাভাবিক। তুমি ভুল না করলে বোঝা গেল তুমি একটা অতিমানবীয় কিছু। তুমি ভুল করবে তাহলে তুমি মানুষ, আর তুমি যদি ভুল না করো তাহলে তুমি ফেরেশতা নাকি অন্য কিছু, স্যার এলিয়েন। এলিয়েন বা ফেরেশতা বা অন্য কিছু, হায়ার টাইপ অফ অ্যানিমাল। আচ্ছা, দিস ফোন ইজ অনলি অ্যাভেলেবল ইন জাপান। আচ্ছা, অ্যাভেলেবল এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাভেইলেবল। স্যার অ্যাভেইলেবল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অনলি কাকে মডিফাই করছে? স্যার অ্যাভেইলেবল। অ্যাভেলেবল। দিস ফোন ইজ, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হয়? দিস ফোন ইজ অ্যাভেলেবল ইন জাপান, যে এই ফোনটা জাপানে পাওয়া যায়, অর্থের কোনো স্যার পরিবর্তন এটা আছে? জাপানেও পাওয়া যায়, আর অনেক জায়গায় পাওয়া যেতে পারে।
না, এখানে আমি যদি অনলিটা বাদ দিয়ে দিই তাহলে বোঝা গেল যে দিস ফোন ইজ অ্যাভেলেবল ইন জাপান, এই ফোনটা জাপানে মানে পাওয়া যায়, মানে জাপানে পাওয়া যায়, অন্য জায়গাতেও পাওয়া যায়। অন্য জায়গাতে যে পাওয়া যায় না এমন কোনো লেখা নাই, তাহলে বোঝা গেল অন্য জায়গাতেও পাওয়া যায়। আচ্ছা, যদি আমি এটা দেই, আমি যদি অনলি প্লেস করি তাহলে কি বোঝা গেল? শুধুমাত্র জাপানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় আচ্ছা, তাহলে এখানে এই অ্যাডজেক্টিভটাকে, এই যে অ্যাভেলেবল একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করেছে কে? অনলি। অনলি। অনলি Only. অনলি তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এই যে এভাবে আমরা অ্যানালিসিস করতে হবে, যেটা বুঝতে হবে যে হ্যাঁ এটা এখানে আমাদের এটা কি। আচ্ছা, আরটা যেটা আমি বলেছি, হি ওয়াজ দ্য অনলি পার্সন ইন দ্য রুম, যেমন হি ওয়াজ দ্য অনলি এই যে বাক্যে এখানে আমরা একটা অনলি দেখতে পাচ্ছি, এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। ইয়েস স্যার। আচ্ছা, তুমি এটা অ্যাডজেক্টিভ কেন বলছো? কারণ সেখানে পার্সনটা নাউন, আর অ্যাডজেক্টিভ হ্যাঁ, নাউনকে মডিফাই করে। রাইট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে আর্টিকেলের পরে একটা নাউন বসে, এই যেমন এখানে Yes, নাউন sir. কিন্তু আছে। আর্টিকেলের পরপরই যে নাউন বসবে এমন কোনো কথা নেই, হয়তো সেই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, তাই না? তাহলে Yes, আমরা sir. দেখতে পাচ্ছি যে এই জায়গাতে সে এখানে তো এই জায়গাতে সে অ্যাডভার্ব হিসেবে ফাংশন করছে, আর এখানে সে যেহেতু এখানে সে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, এই কারণে অনলি এখানে ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব, আর এখানে যেহেতু সে একটা নাউনকে, এ পার্সনকে মডিফাই করছে, হ্যাঁ, একটা কমন নাউনকে, কাজে এখানে সে ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এগুলো যখন তুমি স্যার অ্যাভেলেবল অ্যাডজেক্টিভ কেমনে হলো? হ্যাঁ, অ্যাভেলেবিলিটি হলো নাউন আর অ্যাভেলেবল অ্যাডজেক্টিভ। আচ্ছা, Sir, he was the only person in the room. Sir, এটা নেগেটিভ কি হবে? আচ্ছা, এটা আরেকটা আলোচনা আমরা করব, অসুবিধা নাই। হ্যাঁ, ডান হাত বাম হাত, আবার যদি অন্য কোনো হাত যদি মাঝখানে আসে তাহলে কিন্তু দুই হাত ভেঙে দেবো, তাই না? স্যার অজুহাত। তো ডান হাত বাম হাতের মধ্যে আরেকটা মাঝখান দিয়ে আরেকটা হাত যদি প্রবেশ করানো হয় তাহলে দুই হাত ভাঙা তিন হাতে ভেঙে দেব। কাজে অন্য হাত দূরে রাখো, পরবর্তীতে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে অনলি, এই যে এখানে দেখো অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, তাহলে এখানে এই অনলিটা কোন পার্টস অফ স্পিচ বলো? Sir, adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটা কারণ সেখানে কিভাবে বোঝা গেল? হিটাকে মডিফাই আর করতেছে না। হি ক্যান প্লে গুড ক্রিকেট, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। আচ্ছা, এটা একটু চিন্তা ভাবনা করো তোমরা, ঠিক আছে? চিন্তা ভাবনা করে আগামীকাল আমরা আবার প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দিব। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যেন এটা একটা অ্যাডভার্ব, নাকি? অ্যাডভার্বের মতো Yes, মনে sir. Verb কে স্যার modify করছে প্লে কে play. রাইট মডিফাই রাইট করতেছে। রাইট এরকম। রাইট। আচ্ছা, এটা একটা ডিবেটেবল ইস্যু, এটা নিয়ে তোমরা গবেষণা করো। প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তোমাদের গবেষণা করতে হবে, ঠিক আছে? তোমরা এভাবে ছেড়ে দিবে না, চিন্তা ভাবনা করবে। এই যে আল্লাহ তাআলা ব্রেন দিছে, আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে যে এই যে মাথায় যে এত বড় বুদ্ধি দিছিলাম, কি করছো? বইয়ে বইয়ে খাইছো আর ঘুমাইছো? এটা হবে না, তো চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, পড়ো, অনিরুদ্ধ পড়তে থাকো। নোট, বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসে। অ্যাফার্মেটিভ, হি ইজ অনলি 4. নেগেটিভ, হি ইজ নট মোর দ্যান 4. অ্যাফার্মেটিভ, they have only 2 cards. Negative, they have not more than 2 cards. এই যে যেমন হি ইজ অনলি 4, এখানে অনলি কি? অনলি কোন পার্টস অফ স্পিচ, কাকে মডিফাই করছে সে? স্যার 4 কে। Sir, 4। 4 কে না, 4 তো 4টা এখানে কি? adjective. 4 কি সংখ্যা? 4 adjective স্যার, এখানে স্যার অ্যাডজেক্টিভ। numeral adjective. অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে?
Adverb. adverb অ্যাডভার্ব, রাইট রাইট। এটা কিন্তু আমরা বিশ্লেষণ করে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি কিন্তু। আচ্ছা, তারপরে দেখো এই যে এইভাবে কিন্তু অ্যানালাইসিস করতে হবে তোমাদের। আচ্ছা, তারপরে বলো। হুম। অ্যাফার্মেটিভ এর সাথে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে, তবে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যাফার্মেটিভ, ইউ মাস্ট yield to your fate. হুম। নেগেটিভ, ইউ ক্যান নট বাট yield to your fate. অ্যাফার্মেটিভ, ইল্ড উই অর্থ কি মাস্ট বলো? ওবে। অর্থ কি? কে বলতে ফেট পারবে? মানে তো ভাগ্য, না yield না, মানে ইল্ড ইল্ড অর্থ কি? কে বলতে পারবে? এই যে তুমি যে পড়ে চলে যাচ্ছ, তুমি তো জিজ্ঞাসা করছো না যে স্যার এটার অর্থ কি। সো yield মানে পস্তানো। তুমি যদি জিজ্ঞাসা না করো, স্যারও তো ভাববে যারে সবাই ঘুমায় আমিও ঘুমাই। এবার প্রশ্ন করবে, টিচারকে কোশ্চেন করবে, তবে অপ্রয়োজনীয় নয়। এটা অপ্রয়োজনীয় প্রশ্ন হবে, স্যার আমি কান্দি কেন, এটা কোনো প্রশ্ন হইলো? তুমি কান্দো কেন, এটা স্যার উত্তর দিবে? এই ধরনের কোনো প্রশ্ন না। প্রশ্ন করবা, স্যার yield মানে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। ইয়েস, ইউ মাস্ট yield টু ইউর ফেট। তোমাকে তোমার ভাগ্যের কাছে মানে আত্মসমর্পণ করতে হবে, এটাই বলছে। গুড, এটা ভার্বে, এটা অর্থ হলো আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা। হ্যাঁ, ওকে। তারপরে You must care them. You cannot help caring them. হ্যাঁ, ইউ ক্যানট হেল্প কেয়ারিং দেম, ওকে। হ্যাঁ, হাজিরা কিন্তু রাখবা, হ্যাঁ, ওকে। Yes, sir. তারপরে ও এটা নিচে চলে গেছে। Sir, নিচে চলে গেছে। হ্যাঁ, Rule 3. Every কে নেগেটিভ করতে হলে every এর পরিবর্তে there is no বসে প্লাস every এর পরের শব্দটি বসে প্লাস but প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। অ্যাফার্মেটিভ, everyone hates a terrorist. নেগেটিভ, there is no one but hates a terrorist. Affirmative, everybody fears a lion. Negative, there is nobody but hates a liar. স্যার এখানে একটু উল্টা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা একটু এভরিবডি ফিয়ার্স আ লায়ন, দেয়ার ইজ নোবডি বাট। স্যার লায়ন আর লায়ার উল্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফিয়ার্স আ লায়ন। আচ্ছা স্যার, একটা বাইরে থেকে কোয়েশ্চেন করি স্যার। এভরিওয়ান হেটস এ টেররিস্ট, স্যার একজন টেররিস্ট আরেকজন টেররিস্টকে হেট করে না? হ্যাঁ, এভরিওয়ান হেটস স্যার আ কিছু না, টেররিস্ট। কিছু না। স্যারও বলতেছে এখানে তো লেখা আছে এভরিওয়ান হেটস এ টেররিস্ট। এখন বলে তাহলে কি একজন টেররিস্ট আরেকজন টেররিস্টকে হেট করে? তোমার এই সূত্র যদি কেউ পালন করে তাহলে সব সূত্রই ভুল। দেখো, পৃথিবীতে কোনো কিছু সত্য নয়, আবার সবই সত্য, ঠিক আছে? জি স্যার। আমরা যে এখন এখানে বসে আছি, কথা বলতেছি, কাজ করতেছি, এটা সত্য নয়, এটা আবার সত্য, ঠিক আছে? মহাবিশ্বের চিন্তা করলে কোনো কিছু সত্য নয়, একমাত্র সত্য হলো মহান আল্লাহ তাআলা, আর সব মিথ্যা, কারণ সব ইয়েস একদিন স্যার, ধ্বংস সব হয়ে যাবে। পৃথিবীর সব একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন আল্লাহ। আল্লাহ বলবেন আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির। হাসরের ময়দানে সব যখন শেষ করে ফেলবেন উনি, আল্লাহ তাআলা মৃত্যুকে পর্যন্ত জবাই করে দিবেন, ধ্বংস করে ইয়েস দিবেন। স্যার, মৃত্যুকে মেরে ফেলবে। তখন কেউ থাকবে না, তখন আল্লাহ বলবে যে কোথায় বাদশাহ, কোথায় রাজা, তোমরা যারা বাহাদুরি কর্তা, কোথায় তোমরা? আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, যে আমি আজকে রাজা ধীরাজ। তাহলে সত্যটা কে? সত্য হইলো একমাত্র আল্লাহ। কাজী সত্য মিথ্যার প্রশ্নে যায়া তুমি দেখবা যে তুমি নিজেই নাই, আর পরের খবর কি লইবা? বলো, এরপরে পড়ো। স্যার একটু উপরে যাবেন, স্যার রুলটা দেখতে পারিনি। এটা এটা না স্যার, এটা তার দেখতে আগে। পাওনি? ইয়েস স্যার, 3 ওকে, নাম্বারটা। এটা লিখে নাও বা তুমি ইয়া করতে পারো। হ্যাঁ, তারপরে পড়ো। স্যার রুল 4, as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর জায়গায় no sooner had বসবে প্লাস প্রদত্ত সেন্টেন্সের কর্তা বসে প্লাস সে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্লাস সেই সেন্টেন্স বাকি অংশ বসে প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য বসে।
হ্যাঁ, মানে অর্থাৎ এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা এখানে কি করতে হবে, নো সুনার, অর্থাৎ সোজা কথা অ্যাজ সুন অ্যাজ দিয়ে তুমি যখন দেখবে দুই দিকেই পাস্ট টেন্স পাবে, আর যখন তুমি এটাকে নেগেটিভ করতে যাবে তখন নো সুনার ব্যবহার করবা। দ্যাট মিনস তুমি নো সুনার ব্যবহার করা মানে হচ্ছে যে এখানে তুমি একটা কাজ যেটা আগে হয়েছে সেটাকে তুমি পাস্ট পারফেক্ট করে ফেলতে হবে, আর যে কাজটা পরে হয়েছে সেটা তো আছেই। এটা হলো প্রেজেন্টের বেলায়, সরি পাস্টের বেলায়। যেমন দেখো এখানে আমি একটু পড়ি, as soon as he এই যে দেখো এখানে as soon as he দুইবার আসছে কেন, এই টাইপিং অনেক ভুল আছে। as soon as he saw the tiger he ran away। এই যে এখানে দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুইটা ক্লজ আছে। এই যে এখানে একটা ক্লজ he saw the tiger, আর একটা ক্লজ হলো he ran away। দেখো এখানে দুইটা কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে, দুইটাই কিন্তু এখানে পাস্ট টেন্স। তাহলে এখানে কি করছে, এখানে যে আগে কিন্তু টাইগারটাকে দেখেছিল তারপরে কিন্তু দৌড় দিছে, এমন না যে আগে দৌড় দিছে এরপর টাইগার দেখছে, এমন তো ঘটনা হইতে পারে না। তাইলে যে কাজটা আগে হয়েছে অতীতকালে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ধরবো। এই জন্য দেখো এখানে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার, এটা কিন্তু এখানে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট এই জন্যই হয়েছে। আর এখানে কমা উঠিয়ে দিয়ে তুমি এখানে দেন দিয়ে দিবে, আর এখানে বাকি যা আছে এটা যেহেতু পরের ঘটনা, পরেরটা পরে হয়েছে। এখন যদি এখন প্রশ্ন আসে, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি হবে, as soon as he sees the tiger he runs away, তখন কি করবা? প্রেজেন্ট টেন্স থাকলে যদি এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে দুইটাই, তখন কি করতে হবে? স্যার আপনার তারপর থেকে আসলে present প্রেজেন্ট tense টেন্স থাকলে দিয়ে স্যার এই স্ট্রাকচারটা সাধারণত আমরা ব্যবহার দেখি না, কাজে এটা নিয়ে আমরা আলোচনার দরকার নাই। ওকে, আচ্ছা, তারপরটা দেখো, এরপরটা পড়ো। এটা তো উল্টা হয়ে গেল নাকি, নো সুনার as soon as the boy, এটা মানে উল্টা হয়ে গেছে। এটা নো সুনার, যেটা নো সুনার ছিল সেটা as soon as দিয়ে দিছে, আর যেটা as soon as আছে সেটা নো সুনার দিয়ে দিছে অলরেডি। আচ্ছা, জায়গা ঠিক করে দিচ্ছি। স্যার নো সুনার হ্যাড হবে। ওয়েট করো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও হয়ে গেছে অনেক আগে। As আগেরটা। soon as the boy saw the police he ran away, no sooner had the boy, had আসবে একটা, had the boy seen the police then he ran away। দেখো এখানে কথাটা কিন্তু একই, ঠিক আছে, অর্থাৎ এখানে এটা হাবোধকে আছে, আমরা এটাকে as soon as থাকলে হাবোধকে থাকে, এটাকে নেগেটিভ করতে হলে আমরা ওই যে নো সুনার হ্যাড এই স্ট্রাকচারে দেন এই কথাটা আনতে হয়। এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নো সুনারের যে অংশটা থাকবে সেখানে পাস্ট পারফেক্ট, অর্থাৎ যে কাজটা অতীতে আগে সম্পন্ন হয়েছে সেই কাজটাকে আমরা এখানে আগে আনতে হবে। আচ্ছা, এরপরটা পড়ো, রুল 5। ভিডিও অন করো। রুল 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়, বাকি সব ঠিক থাকে। অ্যাফার্মেটিভ, হি ইজ a good man. Negative, he is not a bad man. Affirmative, Rakib is an honest boy. Negative, Rakib is not a dishonest boy. Affirmative, that this was an extraordinary ship. Negative, this was not an ordinary ship. অর্থাৎ এখানে অপোজিট ওয়ার্ড ব্যবহার করা, এট দ্য সেম টাইম নট ব্যবহার করা। অর্থাৎ তুমি যখন অপোজিট ওয়ার্ড ব্যবহার করে তুমি যখন নেগেটিভ করবে তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে নট ব্যবহার করতে হবে। নট ব্যবহার না করলে কিন্তু হবে না। অনেকে আছে এরকম অপোজিট ওয়ার্ডটা চেঞ্জ করে নটটা লাগায় না, মনে করে যে আমি তো অপোজিট ওয়ার্ড দিয়ে দিছি এটা তো নেগেটিভ হয়ে গেছে। না, এটাকে তুমি অর্থটা ঠিক রাখার জন্য তোমাকে নট ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো 6, 5 নাম্বার রুলটা একটু দেখাবেন? আবার দেখবা 5 নাম্বার রুলটা কিন্তু Yes, তোমাদের পরীক্ষায়, জেএসসি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এই রুলটা প্রায় আসে, এটা একটা থাকেই। এইটা হলো নিয়মটা হলো যে তুমি যখন অপোজিট ওয়ার্ড ব্যবহার যেমন এখানে গুড এর অপোজিট ব্যবহার করেছো তুমি ব্যাড, ওকে,
কিন্তু তোমাকে আবার অ্যাট দ্য সেম টাইম নট যুক্ত করতে হবে, নট। তুমি যদি মনে করো যে আরে আমি তো অপোজিট ওয়ার্ড ব্যবহার করছি, নেগেটিভ হয়ে গেছে, তার অর্থটা কি হয় যে হি ইজ এ ব্যাড ম্যান, তাহলে এটা তো কনভার্সন হয়ে গেল, এটা তো হয়েছে। ট্রান্সফরমেশন হলো না। কনভার্সন মানে হলো যে মানে উল্টা, একদম উল্টা, অর্থ যা ছিল ওইটার উল্টাটা মানে হয়ে হয়ে যায় কনভার্সন। Yes, sir. আর আমরা তো এখানে কনভার্সন করছি না, আমরা উই আর ডুইং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। স্ট্রাকচার চেঞ্জ হবে বাক্যের, কিন্তু তার অর্থ ঠিক থাকবে। ওকে, Yes, sir. Yes, এটা sir. এই নিয়মটা কিন্তু পরীক্ষা একটা আসে প্রায়, এই রুল 5 এর উপর ভিত্তি করে, এটার উপর ভিত্তি করে একটা আসে, আবার এই যে অ্যাজ সুন অ্যাজ এর উপর ভিত্তি করে একটা আসে। এটার উপর কমই আসে, তবে আসে মাঝে মাঝে। তবে এই যে এভরিওয়ানের উপর একটা আসে, মাস্ট নিয়ে একটা আসে, আর অনলি অ্যালোন এগুলো নিয়েও আসে প্রায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাস্ট এবং এই যে অপোজিট ওয়ার্ড এটা নিয়ে বেশি আসে। ওকে, আচ্ছা তারপরে দেখো Rule 6. Always যুক্ত affirmative sentence কে স্যার যে নোসনের আরেকবার খাবেন স্যার হ্যাঁ, কি জোরে বলো, বুঝতেছি না। হ্যাঁ, কারণ নো সুনারের ওই রুলসটা আরেকবার একটু দেখতে চাচ্ছি। দেখতে চাচ্ছ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। দেখো নো সুনারের এটা হলো, আমি বলি আরেকবার, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, যদিও তোমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়ো নাই, যদি কারো ধারণা থাকে বুঝতে পারো, হয়তো তোমরা আগামী উপরে উঠলে বুঝবে, 9-এ উঠলে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে ধারণা পাবে, তখন ক্লাস পেলে বুঝাতে হবে, বুঝাতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখো এখানে কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এখানে এই একটা ক্লজ, এই যে আরেকটা ক্লজ, বাক্যাংশ, দুইটা বাক্যাংশ যখন থাকে এবং এটার সাথে একটা কনজাংশন যুক্ত থাকে, সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এই কমপ্লেক্স সেন্টেন্সটা, এটা কিন্তু একটা হাবোধক অবস্থায় আছে। as soon as he saw the tiger he ran away. ওকে, তাহলে এই যে এটাকে আমরা এখানে দুইটা ঘটনা ঘটেছে। টাইগার দেখেছিল, দৌড় দিয়েছিল, তাহলে আগে তো অবশ্যই টাইগার দেখেছে, এরপরে তো দৌড় দিছে, নাকি নাকি আগে দৌড় দিছে এরপরে টাইগার দেখছে, কোনটা? আগে সে অবশ্যই তার টাইগার আগে দেখেছে, টাইগার। যেটা আমরা আমাদের যেটা ন্যাচারাল ট্রুথ, ন্যাচারালি আমাদের যে ঘটনাটা ঘটে, আমরা আগে একটা বিপজ্জনক কিছু দেখলে এরপর দৌড় দিই। হ্যাঁ, তাহলে এরকমই ঘটনাটা ঘটেছে, তাইলে যেহেতু এই কাজটা আগে হয়েছে, টাইগার দেখাটা, কাজে এইটাকে যখন নেগেটিভ করা হবে তখন এই অংশটাকে পাস্ট পারফেক্ট করে ফেলতে হবে। এই জন্য দেখো এখানে বলেছে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার। দেখো এটারে কিন্তু এই অংশটাকে কিন্তু হি স দ্য টাইগার, এটাকে কিন্তু পাস্ট পারফেক্ট করা হয়েছে, এবং এই যে এস সুন এস বাদ দিয়ে এখানে নো সুনার ব্যবহার করা হয়েছে, মানে এটা কিন্তু এক ধরনের তোমার এই যে এই অংশটা, এই যে টোটাল জিনিসটা কিন্তু এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, খেয়াল করো, এটা কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। নো সোনার, এই যে সোনার আছে না এখানে, ঠিক আছে, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, আর এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। তোমরা ডিগ্রি পড়ছো না? ইয়েস স্যার। এটা কিন্তু এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। দেখছো এস সুন এস, এই যে সুন আছে, এই যে সুন সুনার শুনে, এই যে সুন সুনার সুনেস্ট, সুনেস্ট আমি কখনো দেখি নাই বা শুনিও নাই, সুনেস্ট আছে কিনা, এমনি বললাম, ডিকশনারি ঘাটলে বোঝা যাবে। তবে এই যে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। দেখো এখানে এই যে এজ এজ আছে, আর এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু এখানে দেন আছে, এই যে দেন আছে, তারপরে এখানে যে সুনার ইয়ার যুক্ত আছে সুনের সাথে, বুঝতে পেরেছো? তাহলে এই যে এটা Yes, আমরা sir. একটু এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা এটা যারা বুঝতে পারো না স্যার বুঝে গেছো। স্যার স্যার এগুলাকে কন্ডিশনাল সেন্টেন্সও বলে না? কোনটা কন্ডিশনাল স্যার এই যে সেন্টেন্স? নো সুনার কন্ডিশনাল যেগুলা, সেন্টেন্স হলো তোমার শর্তমূলক বাক্য। Yes. মানে এখানে কি শর্ত আছে, তুমি কোথায় শুনছো, কে বলছে কন্ডিশনাল সেন্টেন্স বলে? আলিফ। না, কে বলছে তাকে, বা কোত্থেকে তুমি পড়ছো, কোথায় পড়ছো, কোথায় লেখা আছে? আলিফ? স্যার ইউটিউবে দেখছিলাম স্যার, ইউটিউবে? ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে ইয়েস স্যার। এটা কি, কে লেখছে, কি মানে লিঙ্কটা কি, লিঙ্কটা দিও আমাকে, আমি দেখবো। কন্ডিশনাল সেন্টেন্স তো হলো তোমার মানে কি যে মানে সে, হ্যাঁ এটা এখানে ওটা কন্ডিশন আছে, তবে সেই কন্ডিশনটা এটা কিন্তু এমন না যে কন্ডিশনটা, এটা হলো একটা ন্যাচারাল কন্ডিশন বলা যেতে পারে, যে বিপদ দেখলেই কিন্তু তুমি দৌড় দিবা, এরকম একটা ঘটনা,
ঠিক আছে না? আবার কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো সেট কন্ডিশন, যেমন ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড, এগুলো কিন্তু অন্যরকম। আচ্ছা, আমরা ওদিকে না যাই, ওদিকে আমাদের বিষয়টা অন্যদিকে চলে যাবে, আমরা হয়তো আলোচনা করবো আরেকদিন। আচ্ছা, এরপরে পড়ো এই যে অনিরুদ্ধ। জি স্যার। স্যার অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে। অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়। অ্যাফার্মেটিভ, he was always punctual. Negative, he was never late. Affirmative,